আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তারা বিভিন্ন বিষয়ে দীর্ঘ সময় কথাবার্তা বলেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির পারিবারিক ডে, ফ্যামিলি ডে সম্ভবত 30 জানুয়ারি। তো ওনারা চেয়ারম্যানকে ফর্মালি সেই ফ্যামিলি ডেতে অনুষ্ঠান জয়েন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি সেটি অ্যাকসেপ্ট করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু ওনার নির্বাচনী ক্যাম্পেইনে উনি ব্যস্ত থাকবেন, এই কারণে হয়তো সরাসরি ইন পার্সন জয়েন করতে পারবেন না, বাট শুভেচ্ছা জানিয়েছেন। এই সময়ে সাংবাদিকদের তারা খুব খোলামেলা কথাবার্তা বলেছেন। সংবাদপত্র স্বাধীনতা, বিভিন্ন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠানের স্বাধীনতার কথা, সে কথা প্রসঙ্গে উঠে এসেছে যে বাংলাদেশে আমরা দেখেছি বিগত স্বৈরাচারী সরকারের আমলে 1.5 দশকের দেশের সকল সরকারি বেসরকারি বিধিবদ্ধ সংগঠনগুলো সংস্থাগুলোকে দলীয়করণের ফলে এই সংস্থাগুলো অকার্যকর করে দেওয়া হয়েছে, চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে উনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেছেন যে এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। তিনি মনে করেন যে এই ধরনের সংগঠনগুলো নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী নিজস্ব চরিত্র রক্ষা করে নিজেরা সুন্দরভাবে যদি সংগঠিত হয়, এটি অবশ্যই ভালো। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রশংসা করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ জানতে চেয়েছেন, সাংবাদিকরা জানতে চেয়েছেন বাংলাদেশ নিয়ে তারেক রহমানের আগামী দিনের পরিকল্পনার কথা। আপনারা জানেন তারেক রহমান যখন 17 বছর পর 18 বছর পর দেশে ফিরেছেন, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সাংবাদিকরা এই বিষয়ে জানতে চেয়েছেন উনি বাংলাদেশে ঢাকা মহানগরীকে কিভাবে আরো সুন্দর করা যায়, বাসযোগ্য করা যায়, সারা বাংলাদেশকে একটি নিরাপদ ভূমিতে পরিণত করা যায়, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে কিভাবে কাজ করা যায়, এটি নিয়ে ওনার দীর্ঘ প্রস্তুতির কথা, পরিকল্পনার কথা আলোচনা করেছেন। এবং এখানে আরেকটি বিষয় উনি কথা বলেছেন, আমরা টেলিভিশনে পত্রপত্রিকায় যে সমস্ত কথাবার্তা বলি, রিফর্মসের কথাবার্তা বলি, সেখানে মানুষের প্রসঙ্গগুলো আর আসা উচিত। সেখানে যারা প্রতিদিন জীবনের সঙ্গে যুদ্ধ করছেন তাদের কথাগুলি আসা উচিত। গণমাধ্যমের কথা বলেছেন যে উনি একটি দায়িত্বশীল স্বাধীন গণমাধ্যমের পক্ষে অলওয়েজ বিএনপি, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, এই কথাটি বলেছেন। তিনি বলেছেন যে আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে পলিসি ডায়ালগ বেশি হওয়া দরকার। কোন দলের কার কি পরিকল্পনা দেশের উন্নয়নে, রাষ্ট্রের উন্নয়নে, মানুষের উন্নয়নে, কোন সেক্টর নিয়ে কি উন্নয়ন, কি পরিকল্পনা, এগুলো নিয়ে আমাদের মধ্যে ডায়ালগ হওয়া উচিত, এ কথাগুলি বলেছেন। তিনি বলেছেন আমরা যদি শুধুমাত্র একে অপরের বিরোধিতা করি, একটি সংগঠন আরেকটা সংগঠনের বিরোধিতা করি, তাহলে হয়তো আমরা হাততালি পাবো, মানুষ খুশি হবে, কিন্তু এতে সাধারণ মানুষের কোনো লাভ হবে না। আমাদের আসলে ভবিষ্যৎটা এমনভাবেই নির্মাণ করা উচিত যে সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন, সারা বাংলাদেশের জীবন মান উন্নয়ন। 4.5 কোটি তরুণ ভোটার আছে, সারা বাংলাদেশে 12 কোটি মানুষ আছে, 20 কোটি মানুষ আছে। এই মানুষগুলি কিভাবে আরো সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, নিশ্চিত নিরাপদ ভূমিতে বসবাস করতে পারে, কিভাবে করা যায়, উনি মনে করেন এই কাজগুলি আমাদের এখন করার সময় এসেছে। শুধুমাত্র পরিকল্পনার মধ্যেই না, শুধুমাত্র স্বপ্নের মধ্যেই না, বাস্তবায়ন করার সুযোগ আছে, এই কাজগুলি করতে হবে। উনি মনে করেন এক্ষেত্রে এইটি একজন মানুষের কিংবা একটি দলের দায়িত্ব নয়, সারা বাংলাদেশের সকল মানুষের সহযোগিতা চেয়েছেন, সকল মানুষের ভালোবাসা সমর্থন চেয়েছেন। ধন্যবাদ। গণমাধ্যমের জন্য কি করবেন? গণমাধ্যম বিএনপি বরাবরই স্বাধীন সংবাদপত্রের পক্ষে, স্বাধীন গণমাধ্যমের পক্ষে। তিনি মনে করেন যে এই যে ওনার যে পরিকল্পনা বাস্তবায়ন, এই চলার পথে গণমাধ্যম সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। তো একটি দায়িত্বশীল সরকার, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার গঠনের জন্য একটা দায়িত্বশীল স্বাধীন গণমাধ্যম অত্যন্ত জরুরি। এর পক্ষে বিএনপি আগেও কথা বলেছে, এখনো এর পক্ষে আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে, আর সেকেন্ড হচ্ছে আমরা আমাদের ফ্যামিলি ডে 30 জানুয়ারি আপনারা সবাই জানেন, আমরা তাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম। আর এই ফাঁকে উনি আমাদের সাথে অনেক কথা বলেছেন, মানে দীর্ঘ সময় দিয়েছেন। কিন্তু আপনারা দেখেছেন যে এত সময় আসলে কোনো সংগঠনকে উনি হয়তো দেন না, কিন্তু আমাদেরকে অনেক সময় দিয়েছেন। উনি অনেক কথা বলেছেন, দেশের কৃষি উন্নয়নের কথা বলেছেন, দেশ কিভাবে স্বাবলম্বী হতে পারবে সে কথা বলেছেন, ঢাকাকে কিভাবে সাজাবেন সে কথা বলেছেন, মানুষের কিভাবে উন্নয়ন হবে, পরিবারগুলো কিভাবে ভালো থাকবে, সোজা কথা উনি দেশ এবং মানুষের কথা বলেছেন। আমাদের এই দীর্ঘ সময় উনি এ কথাই বলেছেন, দেশ এবং মানুষের কথা, মানুষ কিভাবে ভালো থাকবে এবং দেশ কিভাবে ভালো থাকবে। সেকেন্ড হচ্ছে স্বাধীন গণমাধ্যমের বিষয়ে উনি কথা বলেছেন। আপনারা জানেন আমরা দীর্ঘ 16-17 বছর
একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের লেখার স্বাধীনতা ছিল না, দেশে গণতন্ত্র ছিল না। সেই ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। উনি দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছেন, দেশের গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন। এবং আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে যেহেতু এসেছিলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির এখানে যারা মেম্বার আছেন এবং আমাদের অবকাঠামোগতভাবে কিভাবে কল্যাণ হয় সে কথাগুলো উনি বলেছেন আমাদেরকে। জি না, যদি ওনারা সরকার গঠন করেন তাহলে সাংবাদিক নিপীড়নমূলক যে আইনগুলো রয়েছে অবশ্যই ওনারা ওগুলোর বিরুদ্ধে অবস্থান নেবেন। এবং এই যে সাংবাদিকদের নিপীড়নমূলক যে আইনগুলো ছিল এগুলো তো ফ্যাসিস্ট সরকারের আমলে ছিল। আমরা কথা বলতে পারিনি, আমরা স্বাধীনভাবে লিখতে পারিনি, এবং সেই কারণেই তো আমাদের বিরুদ্ধে এই আইনগুলো করা হয়েছিল। এবং আমরা আশা করি ওনারা যদি সরকার গঠন করেন এই আইনগুলো ওনারা রহিত করবেন এবং সাংবাদিকরা কিভাবে স্বাধীনভাবে কাজ করবে সে বিষয়টা দেখবেন।